আয়রনে একটা পুরনো লক গেট আছে যেখান দিয়ে আগে জাহাজ যেত, আর একটা ফারাক্কার মতো ব্যারেজ আছে যেখানে সন্ধ্যাবেলায় ছেলে পেলে ভিড় লাগে ছবি তোলার জন্য। তো তোমরা কিভাবে আসবে এখানে চলো বলি তোমাদেরকে। রাধে রাধে বন্ধুরা, চলে এসে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলায় রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য, আর এদিকে 2 কোটি টাকা দামে কেটিএমটা বের করে নিয়েছি। তারপরে কেটিএমটাকে মুছামুছি করতে শুরু করলাম, কারণ বাইরে অনেক ধুলো পড়েছিল। তারপর হেলমেট পরে বাইকে বসে বেরিয়ে গেলাম কাজে যাওয়ার জন্য। আর এখন আমি এনএইচে উঠে গেছি, আর আজকে আমি কাজে যাবো জঙ্গিপুর মিউনিসিপালিটি। আমি এনএইচ দিয়ে না যেয়ে নিচে গঙ্গার ধারে রাস্তা ধরে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটা আয়রন ব্রিজ, কারণ এনএইচ দিয়ে বাইক চালিয়ে যেতে আমার খুব একটা ভালো লাগে না। আমি এই ক্যানেলের রাস্তা দিয়ে যাবো। সামনে তোমরা আয়রনের নতুন রেল ব্রিজ দেখতেই পাচ্ছ। তো আয়রনে এই জায়গাটা ফটোশুট করার জন্য সব থেকে ভালো জায়গা। তারপরে চলে এলাম আমরা ব্যারেজে। অনেক মানুষই জানে না আয়রনে এই ব্রিজটা কোথায় আছে। তো ব্রিজের উপর আমার 2 কোটি কেটিএমটা রেখে দিয়েছি লাগিয়ে, আর ওইটা হচ্ছে ক্যানেল, আর এটা হচ্ছে ব্যারেজের টোটাল ভিউ। তো তোমরা কে কে জানো এখানে ব্যারেজ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এই ব্রিজের উপরে প্রচুর গেট আছে। তারপর আমার বাইকে চেপে বসলাম লক গেটের কাছে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে লক গেট, যেখান থেকে অনেকদিন আগে জাহাজ পারাপার হতো। তো দেখতে পাচ্ছ লক গেটের লোহাগুলো পুরো জং ধরে গেছে। আর লক গেটে ওই পারে হচ্ছে জঙ্গিপুর, আর এই পারে হচ্ছে আয়রন। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লক গেটের 2টো গেট, যেগুলো জাহাজ পারাপার হওয়ার সময় খুলে দিত। তো সত্যি জায়গাটা অসাধারণ। তোমরা যদি সময় পাও তাহলে একবার অবশ্যই এসে ঘুরে যাবে এই জায়গা থেকে। তারপর লক গেটে ব্রিজের উপরে কিছু হরিণের বাচ্চা পার হয়ে গেল। ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখাবে অন্য একটা ব্লগে। টাটা।